ভাই ওটা কানমান টপ দেখায় গেছিল না হ্যাঁ কে কি রাস্তা চলো চলো ভাই খারাপ আমি চশমাটা পরে আমার চোখে পোকা গেছে। চলো এটা বান্দরবন স্ট্যান্ড তো
আসলে আমরা তো দেখা গেছে কক্সবাজার থেকে তারপরে এই বান্দরবনে ঢুকলাম। তো বডিতে এতটা মানে আমি ঘুমানোর জন্য দেখা গেছে কি পাগল হয়ে গেছি। কিন্তু মানে যে ভিউ, এই ভিউতে যদি মানে আমি মানে কেমনি কি থাকি, এই ভিউতে তো ঘুমানো কষ্ট হবে। মানে এই ভিউতে গেলে বাইকটা আইনা গেছে দেখতে। ঠিক আছে, তো নীলগিরিতে আমরা হয়তো স্টে করবো, কারণ থানচি এখন আপাতত বন্ধ আছে। ওইখানকার কিছু চাঁদাবাজি বা ওইখানকার পাহাড়ি কিছু ঝামেলার কারণে আমরা এবার থানচি যাইতে পারতেছি না। বাট আমরা নীলগিরি পর্যন্ত আশা করি ঢুকতে পারবো এবং নীলগিরিতে আজকের দিনটা কাটাতে পারবো। তো এই আর কি এনজয় করতে থাকলাম পাহাড়ের সৌন্দর্য বাংলাদেশ বাংলা। আসলে পাহাড়ের ব্যাপারটা এতই সুন্দর। আর মানে যেই জায়গায় যান আপনি, মানে বান্দরবন আসলে বাংলাদেশের বুকে অন্যরকম একটা জিনিস, অন্যরকম একটা জায়গা। তো অন্যরকম একটা অনুভূতি, এখানকার মানুষজন মানে সব মিলে মানুষজন, কালচার, তারপরে যে ভিউ, মানে পাহাড়ের যে হাইট উচ্চতা সব মিলে যে রোড, 100-100। আর কিছু লাগে না এই জীবন, এই যে ভিউ উপভোগ করা ছাড়া আসলে জীবন কি থাকে। বাংলাদেশের সুন্দর জীবিত দেখতে চান, চট্টগ্রাম চলে আসেন, কক্সবাজার ঘুরেন, বান্দরবন ঘুরেন, এটা বুঝতে তো আমার স্কুলের ছায়াটা কি আসতেছে এই রোদের মধ্যে, হঠাৎ হঠাৎ ছায়ার যে আভাসটা, মানে এই এই অনুভূতিটা আসলে অন্যরকম। আর রোদে একটু পড়তেছি, আবার হালকা একটু ছায়া মেঘ, আবার একটু ঠান্ডা আবহাওয়া, আবার 30 রোদ। দেখলেন এই দেখেন এতক্ষণ ছায়া ছিলাম, এই চলে আসছে রোদে। মানে ব্যাপারটা এরকমই আসলে পুরো রোদ। মানে একটু কষ্ট হয়েছে বাট এনজয় করতেছি ভাই। এত সুন্দর একটা অনুভূতি উপভোগ করার জন্য একটু কষ্ট করাই লাগছে, সেরকম বড় একটা বিষয় না, মাইনের বিষয় সেটা আমরা রাখতে। আর আমার ফার্স্ট টাইম ব্লগ, যেহেতু আমি তো মানে কী বলবো আপনাদেরকে, আসলে বলার মতো তেমন কিছু নাই, পাইছি আমার। আশা করি আপনারা ভিউ পাইতে, এই মুরগিগুলি হঠাৎ হঠাৎ রোদের সামনে সাইডে থাকতে সাইডে খান না, ওরা রোডের মাঝখানে চলে। এখানকার একটু পরপর ছোটো 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 পাড়াগুলো দেখতে খুবই সুন্দর। মানে আসলে এখানে মানে এখানকার মানুষজন থেকে লাইফস্টাইল লিড করে, মানে এটা আসলে আমাদের মানে যারা আমরা ঢাকা শহর বা যে কোনো শহরে থাকি, মানে তারা আসলে অনুভব করাটা খুবই মুশকিল। কারণ মানে এই জায়গার চলাফেরা, মানে জীবনযাত্রার মানটাই অন্যরকম। মানে এরা থাকে পাহাড়ের থেকে 4,000 ফিট 3,000 ফিট উপরে, কিন্তু খুব সুন্দর স্বাচ্ছন্দ্য মাঝে জীবনযাপন করতেছে, তাই দেখা। আর মোটামুটি সব কিছু পাওয়া যায়, মানে 4,000 ফিট 3,000 ফিট উপরে যে এত কিছু পাওয়া যায়, মানে তারা আসলে পাহাড়ি চলছে। আর যেহেতু এই কিছু খারাপ রোড, এগুলোতে ডান সিট ছাড়া উঠা একদম মেয়াদ সিট করছে। আর কি বলবো ভাই, একটু ভিউ একটু পরপর এরকম এরকম মজা আসছে, এরকম ভিউ দিতেছে, মানে না হারানো ছাড়া কোনো সিস্টেম। আর এই বৃষ্টিতে ভিজাভিজি করে, সমুদ্র ভিজাভিজি করে আমার গলাটা গেছে ভাঙা, মানে আমার গলার দিকে অবস্থা উদ্ধার হয়ে। আর 23 কিলো হচ্ছে নীলগিরি, 42 কিলো থানচি। আমি ঠিক চাই যে আমি থানচি যেতে পারবো না, সাঙ্গু নদীটা দেখতে পাচ্ছি তাতে আমি ওরে ভাই উপর থেকে হঠাৎ যখন সাঙ্গু নদীর মানে প্রথম লোকটা দেখছি ভাই, আমি কিন্তু
মাঝে মধ্যে এখানকার মানে নেটিভ যারা তারা যেইভাবে বাইক চালায় যায় ভাই, মানে প্রচুর ভয় লেগে যায় ভাই। মানে এরা এরা কোনো ভয় পায় না ভাই, এতটা থেকে নামতেছে না। আমরা তো এসে দিয়ে পারি না, একে দিয়ে নামি দিয়ে বাট 2-3 নামাটা আসলে একটু কমফোর্টেবল, কারণ আপনি ব্রেকটাও খুব সুন্দর করতে পারবেন, বাইকটা কন্ট্রোল করতে পারবেন। আর আমি যেহেতু ফার্স্ট টাইম সুন্দরবনটা এত বড় ট্র্যাক, অলরেডি আমি প্রায় 700 কিলোমিটার রান করতেছি। হ্যাঁ, প্রায় 700 কিলোমিটার, 660 কিলোমিটারের মতো রান করতেছি। তো এত দূর তো আসলে কখনো রান করা হয় নাই। বিষয়টা আসলে আমার জন্য একটু টাফ, মানে এত বড় হিল ট্র্যাক, আর তার মধ্যে এদিকে ঢাকা থেকে 400 কিলো কক্সবাজার, আর কক্সবাজার থেকে আবার 200 কিলো হিল ট্র্যাক। তো সব মিলে আর কি। আর এখন যদি একটা ন্যাপ নিতে পারতাম, তখন আমি এখানে ভাবছি হয় না, মানে যাত্রী বিরতি, মানে যেই কিছু স্বামী থাকে না, থেকে আমি ঘুমাই গেছি। জাস্ট আমার মাথার নিচে আমি জাস্ট আমার শার্টটা রাখছি, রাত করে দিচ্ছি, দিয়ে ঘুমাই গেছি। আর রাকিব ভাই বললো আমি নাকি না কোটাচ্ছি। তো এই আর কি, ন্যাপ নিয়ে নিলাম, পাওয়ার ন্যাপ। তো এখন যদি একটা ঘুম দিতে পারতাম, মানে হয়তো পরে নাকি আসে হোটেল টোটেল, যদি পাওয়া যায় তাহলে একটা ঘুম দিয়ে নিত। তারপরে বিকাল দিয়ে গেলাম, আমি তো সরে পড়লাম, পরে আবার কালকে ঢাকা আপাতত। আর রাকিব ভাই তো দিন রাত ভাবি মাঝে মধ্যে ফোন দিয়ে একটু প্যারাও দিচ্ছে। রাকিব ভাই জিনিসটা এনজয় করতেছে, ফোনটারে হেলমেটের মধ্যে দিয়ে দুটো কথা দিচ্ছে এখন। আর বাইক আর ভাবিও বলছে সেদিকে রাজশাহী, মানে রাজশাহী আসলে কি দেখছে এরকম